আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি বেগুনের দোরমা। এই বেগুনের দোরমা টক মিষ্টি, খেতে দারুণ সুস্বাদু। টক খেতে একটু ইচ্ছা করে, তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এটা যেহেতু বেগুনের দোরমা, সেই জন্য আমার বেগুন তো লাগবেই। বেগুনগুলো আমি আগের থেকে সরু করে, এই যে দেখুন, দুভাগ করে সরু করে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এই বেগুনের দোরমা করার জন্য বেগুনগুলো এই লম্বা যে বেগুনগুলো হয়, সেই লম্বা সরু বেগুন হলে খুব ভালোভাবে তৈরি করা যায়। আপনারাও চেষ্টা করবেন আমার মতো এরকম লম্বা সরু বেগুন নেবার। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। লবণটা নিজের স্বাদ মতো দেবেন। দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে বেগুনগুলোর মধ্যে নুন হলুদটা লাগিয়ে নেবেন। এবার প্যানের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে খুব ভালো লাগে। এরপর তেলের মধ্যে অল্প একটু হলুদের ছিটে দিয়ে আমি বেগুনগুলো লাল করে ভেজে নেব। বেগুনগুলো একটু লাল করেই ভাজতে হবে। এই ভাজার সময় পুরো বেগুনটা দেখবেন সেদ্ধ হয়ে যাবে। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। বেগুনগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা করে তুলে নেব। বেগুনগুলো আমি সব তুলে নিয়েছি। এবার ওই একই প্যানের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করে নেব। আর যদি তেলের প্রয়োজন হয় তাহলে আরেকটু তেল দিতে পারেন। এবার আমি হলুদ গুঁড়ো তেলের মধ্যে আগে দিই কেন, দিলে আমার পেঁয়াজের মধ্যে যে রসটা আছে সেটা কিন্তু ছড়ায় না। এরপর আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিলাম। আর একটা ছোট টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটো তেলের মধ্যে আমি একটু ভাজা করে নেব। এই ভাজা না করলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ ছাড়বে। যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নেড়েচেড়ে ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরেটা আগের থেকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে নেব, অল্প একটু জল দিয়ে নেব। এই জল দিয়ে ভালো করে পেঁয়াজটা কিন্তু ফুটিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ মতো জল দিয়েছি। আর জল দেওয়ার পরে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। যখন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠবে, তারপর আমি ভাজা বেগুনগুলো কিন্তু দিয়ে দিলাম। এই ভাজা বেগুনগুলো দেওয়ার পর হালকা নাড়াচাড়া করতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু বেগুনগুলো গলে যাবে। হালকা নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে মিডিয়াম হিটে রেখে 5 মিনিট সেদ্ধ হতে দেব। এবার 5 মিনিট পরে দেখুন বেগুনগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। কিন্তু ভাজার সময় পুরো বেগুনটাই সেদ্ধ হয়ে গেছিলো। কিন্তু এই মশলাগুলো, গ্রেভির মধ্যে যে মশলাটা আছে সেটা বেগুনের মধ্যে ঢোকার জন্য আমি এটা 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এরপরে আমি আগের থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। আর তেঁতুল ভেজানোর পর তেঁতুলটা ছেঁকে নিয়েছি, যে কাজ সেটাই দিয়ে দিলাম। এবার তেঁতুলটা আমার পুরনো বলে সেই জন্য দেখুন কালারটা একটু কালো মতো হয়ে গেছে। দেখতে একটু কালো মতো লাগছে, কিন্তু স্বাদটা কিন্তু একই থাকবে। এবার তেঁতুল দেওয়ার পর জল দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এরপর আমি দিয়ে দেবো 1 চামচ চিনি লবণ এগুলো আপনাদের নিজের টেস্ট মতো। এবার মিষ্টি যদি বেশি খান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর মিষ্টি যদি কম খান, একটু টকটা যদি বেশি খেতে চান, তাহলে 1 থেকে 2 চামচ চিনি দিলেই হবে। আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়েছি। আর এই রান্নাটা টক মিষ্টি হয়, দারুণ ভালো লাগে খেতে। দেখুন কত অল্প সময়ে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া গেল। আর গ্রীষ্মকালে এরকম টক মিষ্টি রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন বাড়িতে বাচ্চাই বা বড় যাই বলুন না কেন, যে একঘেয়ে বেগুন রান্না খেতে ভালোবাসে না, এইভাবে যদি বেগুনের রান্না করে নেন সবাই কিন্তু খুব খুশি করেই খাবে। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে।
আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে নেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।